আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যার বক্তব্যটি শুনেছেন সে হলো বাউল শিল্পী গিয়াসউদ্দিন আত-তাহিরি। সে বলতেছে যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তার সমস্যা রয়েছে গোড়ায়। তো এই কথার দ্বারা তিনি ইঙ্গিত করেছেন আরিফ বিন হাবিব সাহেবকে। কারণ আরিফ বিন হাবিব সাহেব কয়েকদিন আগে একটি বক্তব্যের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এই তাহিরির যদি সামান্য হাদিসের জগতের মধ্যে সামান্য এলিম থাকতো তাহলে এই কথা বলতে পারতো না। প্রকৃতপক্ষে এই কথাটি আরিফ বিন হাবিব সাহেব বলেননি, বলেছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্যের দ্বারা কোন জায়গায় তার বক্তব্যটি গিয়েছে সে নিজেও জানতে পারে নাই। তার কথা মতে যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তার সমস্যা গোড়ায়। তো এই কথা তো বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গোড়ায় সমস্যা? নাউযু বিল্লাহি মিন যালিক। দেখেন, আমার কাছে রয়েছে সুনানে আবি দাউদ। সুনানে আবি দাউদের 4700 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। ফাকালা লাহু উকতুব, তাকে বলেছেন তুমি লেখো। ফাকালা রব্বি ওয়া মাযা আকতুবু, কলম বলতেছে আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখতে থাকো। এই হাদিসটি আরেকটি কিতাবের মধ্যে রয়েছে, সুনানুত তিরমিজির মধ্যে। কিতাবটা দেখি, দেখেন আমার কাছে রয়েছে সুনানুত তিরমিজি। এই কিতাবের 3319 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ। এই হাদিসের মধ্যেও আমরা পেলাম যে আল্লাহর রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম। এছাড়াও হাদিস রয়েছে মুসনাদে আহমদের মধ্যে, হাদিস নাম্বার 22707 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ক্বালা ওয়া মা আকতুবু ক্বালা আল কদর। কলমে বলতেছে আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন তুমি তাকদীর লেখো। এছাড়াও আরো হাদিস রয়েছে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, হাদিস নাম্বার 17703 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মিন শাইইন আল কলম। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির আগে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এছাড়াও সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে 17704 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা শাইইন খালাকাল্লাহু জাল্লা সানাউহু আল কলম ওয়া আমরুহু ফাকাতাবা কুল্লা শাইইন ইয়াকুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এই হাদিসগুলোর মাধ্যমে এটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কিন্তু সে বলতেছে যে ব্যক্তি বলবে সর্বপ্রথম সৃষ্টি করেছে কলম, তার সমস্যা রয়েছে গোড়ার মধ্যে। তার এই কথার দাবি হলো যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তার এই কথা ভিত্তিহীন, কারণ তার কথার যে দলিল সেই রেওয়ায়াতটি রয়েছে জুজউম মাফকুদ নামক কিতাবের মধ্যে। এই কিতাবের মধ্যে যে হাদিসটি রয়েছে যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নূর, এই বক্তব্যটি এই রেওয়ায়াতটি সর্বসম্মতিক্রমে সকল ইমামদের ঐক্যমতে এই হাদিসটি জাল। শুধুমাত্র জাল যে তা নয়, বরং এই হাদিসটি যে কিতাবের মধ্যে রয়েছে সেই কিতাবটিও জাল। কারণ এই কিতাবের লেখক হিসাবে দাবি করা হয় মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক ইমামুল হাদিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলা, যার জন্ম হলো 126 হিজরিতে। ইমামুল হাদিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলা এই নামে উনি কোনো কিতাবই লেখেন নাই। এই বিষয়টা প্রমাণিত করার জন্য ইমাম গুমারি রাহিমাহুল্লাহ একটি কিতাবই লিখেছেন। কিতাবের নাম হলো মুরশিদুল হাইর লিওয়াদিল হাদিসি জাবির। এই কিতাবের মধ্যে উনি প্রমাণ করেছেন যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দিকে যে নিসবত করা হয় জুজউম মাফকুদ কিতাবের, এটা হলো মিথ্যা, কারণ উনি এই নামে কোনো কিতাবই লেখেন নাই।
তাহলে তাহিরি সাহেব যেই হাদিস দাবি করেছেন আল্লাহ রসুলের নূর সৃষ্টি করা হয়েছে, ওই হাদিসটাই জাল। ওই হাদিসটা জাল তা নয়, বরং এই হাদিসটি যেই কিতাবের মধ্যে রয়েছে সেই কিতাবটিও জাল। আসেন আমরা মুর্শিদুল হাইর লিওয়াদি হাদিসি জাবেরের বক্তব্যটি দেখি। ইমাম গুমারি রহিমাহুল্লাহ বলেন, ওয়াজওয়াহু ইলা রিওয়ায়াতি আব্দুর রাজ্জাক খাতাউন, যে এই জুজউম মাফকুদের লেখক হিসাবে আব্দুর রাজ্জাকের দিকে নিসবত করা এটা ভুল। লিআন্নাহু, কেননা লা ইউজাদু ফি মুসান্নাফিহি ওয়ালা জামিইহি ওয়ালা তাফসিরিহি, কেননা তার কোনো কিতাবের মধ্যে এই ধরনের রেওয়ায়েত নেই, তার কোনো জামের মধ্যে এই ধরনের রেওয়ায়েত নেই, তার কোনো তাফসিরের মধ্যে এই ধরনের রেওয়ায়েত নেই। এমনকি উনি তখন ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ, যার জন্ম হলো 862 হিজরিতে, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহর বক্তব্যটি এনেছেন। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন, লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, এই হাদিসের এমন কোনো সনদ নেই যার উপর ভরসা করা যায়। শুধু তাই নয়, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে শরহুল মাওয়াকিফ। এই কিতাবের মধ্যে তিনি 12 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি লা ইয়াহদুরুনি বিহাদাল লাফজ, এই হাদিস আমার কাছে পৌঁছায়নি। তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ সহ সকল ইমামদের ঐক্যমতে এই হাদিসটি জাল। তো উনি দাবি করতেছেন জাল হাদিস দিয়ে নবীর নূর সৃষ্টি করেছেন, আর আরিফ বিন হাবিব সাহেব সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। অথচ উনি বলতেছেন আরিফ বিন হাবিব সাহেবের সমস্যা হলো গুরায়। জাল হাদিস মানুষদের কাছে বর্ণনা করা, জাল হাদিস মানুষদের কাছে প্রচার করা সবকিছুই হারাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিস হলো সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার হলো 1291 নম্বর হাদিস। ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার বিষয়ে মিথ্যা কথা বানিয়ে মানুষদের কাছে প্রচার করবে, সে ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তো এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম ফিতনাবাজদের থেকে হেফাজত করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।